এই পর্বে আমরা লেআউট দেখব কিভাবে লেআউট তৈরি করতে হয়। লেআউট সো লেআউট তৈরি করার আগে আমাদের এই অ্যাপস ডট ভিউ এটার দরকার নেই, এটা রিমুভ করে দেব। এটা থাকলে লেআউট কাজ করবে না। সো আমরা এখানে একটা ফোল্ডার নেই লেআউটস নামে, এটা নাক্সজেএস এর ডিফল্ট ফোল্ডার আর কি। এখানে লেআউটস তৈরি করতে হয়, লেআউটস তারপরে ডিফল্ট, এটাও নাক্সজেএস এর ডিফল্ট ফাইল, যেটা সব ডিফল্ট আর কি, আপনার সব পেজেসে কাজ করবে। বিবেস আচ্ছা, এখানে একটা কিছু লিখি, S2 দিস ইজ ডিফল্ট লেআউট। আচ্ছা, রিলোড সেভ করে রিলোড দিই, দেখি কাজ করে কিনা। কাজ করবে না। এখানে আপনার আবার সার্ভার ক্লোজ করে আবার রান দিতে হবে, কারণ আমরা ওই যে অ্যাপ ডট ভিউ ওটা ডিলিট করে ফেলছি। সো এখানে আমরা সার্ভার আবার অফ করে রান করব। সার্ভার অফ করলাম, সার্ভার রান করলাম, এটা রান হলো। এটা সময় লাগবে। চলে আসছে এই যে দিস ইজ ডিফল্ট লেআউট, যেটা আমরা লেআউট পেজে লিখেছি এই যে এখানে, ঠিক আছে। তো এখানে একটা বিষয়, আমরা যে পেজ ক্রিয়েট করেছিলাম না, এই যে এখানে ইন্ডেক্স এই লিঙ্কগুলো কিন্তু এখানে শো করতেছে না, এটা কিন্তু লেআউট থেকে শো করতেছে। আমরা যখনই একটা লেআউট তৈরি করব, তখন সেটা ফার্স্টলি লোড করবে লেআউট, মানে এই পেজ, এই ডিফল্ট এই লেআউটটা তৈরি করবে। এখানে আমাদের এই কন্টেন্টগুলো আনার জন্য ট্যাগ লিখতে হবে, যেটা আমরা ভিউ জেএসে যেমন লিখতাম কি, রাউটার ভিউ একটা ছিল না, যে এইভাবে রাউটার ভিউ এখানে লিখতে হবে স্লট, এটা আপনার ডাইনামিক্যালি এটা পেজের কন্টেন্ট গুলো শো করবে এখানে। এই যে চলে আসছে। এখন যদি আমি কন্টাক্ট পেজে যাই, দেখেন কন্টাক্ট পেজে আসছে, কিন্তু এই কন্টাক্ট পেজের মেনুগুলো আমি চাচ্ছি যে লেআউটে রাখতে, যাতে সবগুলো পেজে শো করে। এটার জন্য আমাদের কন্টাক্ট পেজ থেকে এই লিঙ্কগুলো আমরা কাট করে নিয়ে আসি, এইখানে রাখলাম এর উপরে। আচ্ছা, আমাদের আর এটার দরকার নেই, ঠিক আছে। তাহলে আমাদের এটা দরকার নেই, ডিফল্টে রাখলাম। এইগুলোর আর দরকার নেই, আমাদের ওই ডিফল্ট লেআউট থেকে সবগুলো পাবে আর কি। আচ্ছা, অ্যাবাউটের থেকেও আমরা রিমুভ করে দেই। কন্টাক্ট, পোর্টফোলিও তো আছে। আচ্ছা, এগুলো আমরা রিমুভ করে দিলাম। এখন দেখি, এই যে আমাদের পুরো চলে আসছে। এই যে এটা হেডার, মনে করেন যে এটা আমরা হেডার সেট করছি ওইখানে, লেআউট থেকে পাচ্ছে, এটা ডিফল্ট লেআউট। এখন আমি যদি কাস্টম লেআউট তৈরি করতে চাই, কাস্টম লেআউটও তৈরি করা যাবে। আগে প্রথমে আরেকটা বিষয়, আমরা চাচ্ছি যে অ্যাবাউট পেজে আমরা ডিফল্ট লেআউট রাখবো না। তাহলে অ্যাবাউট পেজ, এখানে ডিফাইন পেজ মেটা লেআউট এখানে যদি আমরা ফলস করে দেই, দেখেন আমাদের ওই অ্যাবাউট পেজের ওই ডিফল্ট লেআউটটা কিন্তু আসবে না, রিমুভ হয়ে গেছে। আমরা যদি হোম পেজে যাই, হোম পেজে যে লেআউটের এই মেনুটা আসে, কিন্তু অ্যাবাউটে নাই, কারণ আমরা ওই অ্যাবাউট পেজে ডিফাইন করে দিছি যে ডিফল্ট লেআউট থাকবে না। এই যে কন্টাক্টে আছে, পোর্টফোলিওতে আছে। এরপরে আমরা দেখব কাস্টম লেআউট কিভাবে সেট করে, এটা আমরা দেখব নেক্সট টিউটোরিয়ালে। তো নেক্সট টিউটোরিয়াল দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আশা করছি সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।